কলকাতা লিগে 2 ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করেও জয়ের দেখা পেল না সাদার্ন সমিতি। এবারের কলকাতা লিগে নিজেদের দলের পারফরমেন্স নিয়ে আশাবাদী ছিলেন সৌরভ পালরা, যদিও বঙ্গ সন্তানদের নিয়ে জয়ের দেখা পায়নি সাদার্ন। বুধবার ওয়ারির কাছে 1-0 গোলে হারল সাদার্ন। এর আগে শ্রীভূমির বিরুদ্ধে 2-2 গোলে ড্র করেছিল। 2 ম্যাচে 1 পয়েন্ট নিয়ে 10 নম্বরে সাদার্ন। তাদের পরের ম্যাচ ভবানীপুরের বিরুদ্ধে। এখানে আমার দুটো সত্তা, সেটা হচ্ছে যে একটা হচ্ছে আমি আইএফের সহসভাপতি হিসেবে বলতে পারি জানাতন ব্যাকরণ লিগ আমাদের কমপ্লিট করতে হবে। সেই জন্য আমরা ঝড় বৃষ্টি কাদা চাই যে কোনো মাঠেই, সেটা খেলার অযোগ্য মাঠ হলেও আমাদের খেলা দেওয়া ছাড়া কোনো উপায় নেই, এরকম একটা পরিস্থিতি। আমি যাই না এই কথাটা আমি কি বোঝাতে পারলাম। আর একজন ক্লাবের দীর্ঘদিনের একটা প্রিমিয়ার ডিভিশনে 15 বছর ধরে আছি, তার আগেও যদি ধরা যায় বিভিন্ন ডিভিশন মিলে আজকে 20-22 বছর ধরে ময়দানে আছি। সেই জায়গার থেকে সত্যিকারে যে এই বর্ষার মধ্যে খেলা, অবশ্যই আজকে ওয়ারি যোগ্য দল হিসাবে ভালো ফুটবল খেলে জিতেছে। আমি ওয়ারি দলকে আজকের ম্যাচ যদি বলা হয়, ওয়ারি দলকে আমি বলবো ওরা যোগ্য টিম হিসাবে জয়লাভ করেছে। সাদার্ন সমিতি আজকে তাদের আশানুরূপ ফুটবল খেলতে পারেনি। তবে এটা ঠিক যে মাঠে যেভাবে জল জমে যাচ্ছে তার মধ্যে খেলা হচ্ছে, অবশ্যই সেটা একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। জানি না এর সলিউশন কি আছে, এইভাবেই তো চলছে ফুটবল। দিদি আমার মনে হয় যে আইএফএ বয়সভিত্তিক ফুটবল, আমি যদি একটু অন্যদিকে চলে যাই, বয়সভিত্তিক ফুটবল তো আইএফএ চালু করেছে। সে বয়সভিত্তিক ফুটবল যে ধরনের মাঠে হচ্ছে, সেই মাঠে অন্তত ফুটবলটা হয় না। এটা ঠিক যে আমি গতকাল কি কোনো একটি চ্যানেলের হাইকোর্ট মাঠে খেলা দেখছিলাম, সেটা হচ্ছে বল যেখানে পড়ছে সেখানে দাঁড়িয়ে থাকছে, হাতে করে নিয়ে যদি হ্যান্ডবল খেলা যায় তাহলে মনে হচ্ছে খেলার মাঠটা উপযুক্ত। কিন্তু আমি আবার বললাম যে আমাদের সিএমএস করতে হবে, খেলা সম্পূর্ণ করতে হবে যেন তেন প্রকারে। তো এই মাঠে খেলা হয় না। এখন আরেকটা দিক, আমি এই কোশ্চেনটার উত্তর আমাকে দিতে হবে। এখন বললে পর অনেকে বলে আগেও ফুটবল খেলা হতো। যারা বলছে তারা কি এটা জানে যে আগে যখন 5th ডিভিশন খেলা হতো সেখানেও কোনো বয়সের ব্যাপার ছিল না। সেখানে একটা 28-30 বছরের আমাদের মতন সন্ডা মার্কা লোকেরও মাঠে ফুটবল খেলতো। যেই মাঠে ওই খাটালের মতন যে মাঠ, সেই মাঠে লড়াই করা যেত। আর এখন আমরা বলছি যে 17 বছর 18 বছরের ছেলেরা 5th ডিভিশন 4th ডিভিশন খেলবে। সত্যিকারে সেই মাঠে বয়সভিত্তিক ফুটবলটা হয় না। জেতা মানে তো আনন্দ, ঠিক আছে, কিন্তু মাঠ কোথায় পাবে? আমি তো বলেই সবাই দেয়, কিন্তু মাঠ কোথায় পাবে? মাঠ তো আপনি ইজমাল মোহামেডান তো মাঠ দিচ্ছে না। তাহলে ওদের মাঠগুলোর কথা বলুন। সব খেলার টিম পায়, মাঠ পায়, ওরা পাচ্ছে, দিচ্ছে না কেন? আর এই আমাদের এই মাঠ ঘরের কাছে মাঠ, এটা একদিক দিয়ে আমাদের খরচা কম হয়, একটু আমাদের ক্লাব ওরিয়েন্টেড, মানে মেম্বার ওরিয়েন্টেড ক্লাব, তো এই মেম্বাররাও এসে দেখতে পারেন। মাঠ তো খারাপ হবে, কিন্তু এই এতবার এর চেয়ে বাজে কন্ডিশন ছিল সেদিনকে জলে আপনার এর মাঠটা, ডায়মন্ডের ওই মাঠে, বিধাননগর মাঠটা, সেখানে জোর করে খেলে দিয়ে গেছে। আর রেফারির মান তো ছেড়ে, ওটা বলাই উচিত না, বললে আমাদের কাছে অনেক এ লাগে। মানে আর কি বলার, কিছু বলার কথা নেই। রেফারি এত নিম্নমানের রেফারি যে অনেকদিন পরে আমরা দেখছি। আর ম্যাচ জেতার জন্য সবচেয়ে হলো আমার সাপোর্টিং স্টাফ যেগুলো আছে, যেগুলো আমার কোচ, আমার সুবল, তারপরে শুভম, এরা সারাক্ষণ মাঠে ভিজে দৌড়দৌড়ি করে, এটি আনন্দ। ফার্স্ট ম্যাচ জিতলাম তো এটি আনন্দ। আমি একটা কথা বলতে পারি, সৌরভ পাল হলো একজন ফুটবল প্রেমী মানুষ, ঠিক আছে, তার পোর্টফোলিও আছে, সে কার বিপক্ষে আমার দেখার দরকার নেই। এটা হলো সাধারণ সমিতির ঘরের মাঠ, সেখানে যদি যেভাবে বিহাইন্ড দ্য বল মারছে রেফারি যদি এগুলোকে কাট না দেখা, তাহলে আমাকে তো এই কথাটা বলতে বাধ্য করবে। সৌরভ পাল একজন ফুটবল প্রেমিক মানুষ, বিভিন্ন জেলা থেকে গ্রামান্তর থেকে ফুটবলের উন্নয়নের জন্য কাজ করে থাকে। বাট এটা ঘরের মাঠে রেফারিটা এত প্রেসারে থাকবে আমি ভাবতে পারি। আমি রানাঘাটে আগে প্র্যাকটিস করতাম শম্ভু চিত্রী বলে একজনের কাছে। তারপর স্যারের ফার্স্ট ডিভিশন টিম ছিল সায়ন্তন স্যারের, ওইখান থেকে আমার ম্যাচ ছিল। ম্যাচে সায়ন্তন স্যার আমায় সিলেক্ট করে, তারপর আমাকে সেকেন্ড ডিভিশনে নেওয়ার ট্রাই করেছিলাম। তো লক্ষ্য আমার ন্যাশনাল টিম খেলার, এরপরে সন্তোষ ট্রফি আছে খেলার।
আমার বাড়ি রানাঘাট। পরিবারের মা, দিদি, বোন, আমি। বাবা মারা গেছে প্রায় 13-14 বছর। মায়ের ওপর, তারপর আমি ছেলে যা উপার্জন করি মাকে দিই। না, মা লোকের বাড়ি কাজ। ফেরো রিপোর্ট, চ্যানেল 10।